গতকালকে আপনার সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন ছিল, তো নারীরা ছিল 50 জন নারী সাংসদ নতুন। তো স্পিকার বলছে যে নারীদের জন্য সংসদ অলংকৃত হয়েছে, এই ধরনের কথা আর কি, মানে উনি মূল্যায়ন করছে। তো প্রথম একজনকে পুরুষকে সুযোগ দেওয়ার পর একজন নারী কে সুযোগ দিচ্ছে, ওনার নাম হচ্ছে রেহানা আক্তার রেনু। তো উনি ফার্স্টেই শুরু করছে এভাবে যে বসন্তের ফুল ফুটুক আর না ফুটুক, এই 50 জন নারীর জন্য সংসদে ফুল ফুটছে, এই ধরনের কিছু একটা। তো মাঝখানে স্পিকার থামাই দিয়ে বলছে, দেখেন আপনি প্রশ্নটা করেন এবং আপনার সময় কিন্তু 1 মিনিট। তো উনি বলতেছে, মাননীয় সংসদ সদস্য অনেক দিন পরে আসছি, একটু সময় দেন, একটু সুযোগ দেন। তারপরে বলতে বলতে উনি 3বারের সংসদ সদস্য এগুলো বলছে, হাবি জাবি বলতে বলতে আবার স্পিকার থামাই দিচ্ছে যে থামেন, আপনি জাস্ট ইয়াটা বলেন। আবার উনি বলতেছে যে সুযোগ দেন, আপনাকে হেডমাস্টারের মতো দেখতে চাই না। চিন্তা করছেন? আচ্ছা, গেল। তারপরে উনি বলতেছে যে দেখেন আপনি বলছেন, তারপরে বলতেছে যে আপনি 7বারের সংসদ সদস্য ছিলেন, ওই যে স্পিকারকে বলতেছে। আমি ভাই হাসতেছিলাম, আর তারেক রহমান সাহেব পেপার পড়তেছে। মানে ওনার কোনো মানে মানে কনসালটেশন নাই ওইদিকে, মানে আই মিন তারেক রহমান সাহেব তেল দেওয়াটা পছন্দ করতেছে না, এবং স্পিকার বারবার ওনাকে থামাই দিচ্ছে। উনি ওই যে মনে করেন তেল দিয়েই যাচ্ছে। পরে স্পিকার বলছে যে উনি যে বক্তব্যটা দিচ্ছে 50 জন নারীদের পক্ষ থেকে, এটাই ওনার বক্তৃতা। 50 জন যারা আছেন যারা সামনে বলবেন, 1 মিনিট করে সমস্যাগুলো বলে যাবেন, কিন্তু কে ওইখানে এরকম বলবেন না। প্রায় উনি 2-2.5 মিনিটের মতো এরকম খেয়ে ফেলছে। ওনার যদিও প্রস্তাবনাটা ভালো ছিল, উনি কয়েকটা মিল বন্ধের প্রসঙ্গে বলছে, যেমন খুলনা নিউজ প্রিন্ট, তারপর আরো 2টা কি বন্ধ ছিল ওইগুলোর প্রসঙ্গে বলছে আর কি। তো স্পিকার লাস্টে বলছে যে আমরা 7বার না, আমরা 27বার সংসদ সদস্য হতে পারবো যদি আমরা ভালো কাজ করতে পারি। ইন্টারেস্টিং। হ্যাঁ, দেখেন মানে তেল, মানে বললাম না যে ভাই, মানে ওদের দেখলে তেলাইতে হবে, মানে মাথার মধ্যে জাস্ট ওইটাই চলে আসে। আর তারেক রহমান সাহেব এদিকে পেপার পড়তেছে দেখলাম, মানে আমার খুবই ভালো লাগছে। বলছি না যে যে ভালো কাজ করবেন তারে অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য আমরা বসে আছি ভাই, ভালো কথা বলার জন্য আমরা বসে আছি আপনাদের জন্য। মানে আমরা দেশের সাধারণ জনগণ আপনাদেরকে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু তেলানোটা আমাদের ভালো লাগে না। আর তেলাইলে মনে হয় যে তারেক রহমান নিজেও বুঝে গেছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ওই দিন দেখলাম যে একজন ফুল দিচ্ছে, একটা নেতা, হ্যাঁ ফুল দিচ্ছে, মনে করে যে 24টা 32টা দাঁত বের করে ফুল দিচ্ছে। তারেক রহমান যেন খোলা মাঠের মধ্যে একটা টেবিলের মধ্যে মানে কি যেন একটা কাজ করতেছিল, আশেপাশে তো সবাই ছিলই, কি যেন করতেছিল, ফুলটা আইসা দিচ্ছে, কোন নেতার মাধ্যমে আসছে এই পর্যন্ত। তো জাস্ট তারেক রহমান হাতে নিয়ে মানে জাস্ট টেবিলের নিচে এভাবে রেখে দিচ্ছে। মানে বললাম না যে এই যে আমি এখানে 2টা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে যে আমার ফোকাস যেখানে, যে ভদ্রলোকের লজ্জার কিভাবে দেবে। স্পিকার যেভাবে বলছে, হ্যাঁ ওই যে রেনু আক্তারকে, আর তারেক রহমান যেভাবে ফুলটা নিচে রেখে দিল, মানে ভদ্রলোকের তো ভাই এর চেয়ে আর ভদ্রভাবে তো আর লজ্জা দেওয়া যায় না। তো আমরা কি আসলে ওই শিক্ষায় শিক্ষিত হয়েছি, যে শিক্ষায় দিয়ে আমরা আমাদের নিজের লজ্জা বিবেক বোধ আমরা চিন্তা করব? ভালো থাকবেন সবাই, আর তারেক রহমানকে আমি অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি। আল্লাহ হাফিজ।